আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। অনেক দিন হয়ে গেল ভিডিও দেওয়া হয় না। বলতে শর্ট ভিডিও দেওয়া হয়, বাট লং ভিডিও দেওয়া হয় না। আসলে লং ভিডিওটা দেওয়াটা একটু ঝামেলা হয়ে যায়, যেহেতু আমার দুইটা বাচ্চাই ছোট, ওরা অনেক বেশি বিরক্ত করে, যে কারণে আমি ভিডিও করতে পারি না। তবে ট্রাই করি আসলে ভিডিও করার জন্য, অনেক ঝামেলা পোহাতে হয় ভিডিও করার জন্য। যাই হোক, কি আর করা, যেহেতু ইউটিউব চ্যানেল খুলেছি সেক্ষেত্রে ঝামেলা তো পোহাতে হবেই, তাই না? একটু তো কষ্ট করতে হবে, কষ্ট না করলে তো ক্যাশ মেলে না, তাই না? এটা তো আমরা বইয়ে পড়েছি, আর এটাই তো চিরন্তন সত্য কথা। তো যাই হোক, আমি কিন্তু আজকে তেমন কিছু আপনাদের সাথে শেয়ার করছি না। আমি শুধুমাত্র শেয়ার করছি আমার দৈনন্দিন কাজকর্মগুলো, আমি রান্না বান্না যেগুলো করি সেগুলো শেয়ার করছি, এগুলো ছাড়া আর কিছু শেয়ার করছি না। প্রথমে আমি পটল ভেজে নিয়েছিলাম, তারপর আমি এখানে চিচিঙ্গা ভাজি করব। তবে আমি জানি না যে আপনারা কে কীভাবে চিচিঙ্গা ভাজি করেন। আমাদের এলাকাতেও কিন্তু চিচিঙ্গা ভাজিটা নর্মালি করে, ডিম দিয়ে করে না। তবে আসলে আমি ডিম দিয়ে ভাজিটা করি। আমি একজনকে দেখেছিলাম, তারপর আমার কাছে চিচিঙ্গা ভাজিটা যখন আমি খেলাম আমার কাছে ভালো লেগেছিল, আর যে কারণে আমি তখন থেকে কিন্তু যখনই চিচিঙ্গা ভাজি করি তখনই ডিম দিয়ে ভাজি করি। আর আমার বাসার যে চুলাটা একদম নষ্ট হয়ে গিয়েছিল, অনেক নোংরা হয়ে গিয়েছিল, এটা যতই পরিষ্কার করি পরিষ্কার হচ্ছিল না, যে কারণে আমি এটাকে রং করে নিয়েছি। আমি তার পিন কিনেছিলাম, রং কিনেছিলাম, আর একটা ব্রাশ কিনেছিলাম, তারপর এটা আমি বাসাতেই আমার চুলাটা আমি রং করে নিয়েছি। এখনও কিন্তু চুলাটা খুব সুন্দর হয়েছে, ঝকঝকে হয়েছে। আর এখানে আমি পেঁপে নিয়েছি, পেঁপেগুলো আমি ভাজি করব। তো আমি সবসময় পেঁপে ভাজি করতাম একদম মোটা মোটা করে কাটতাম, মানে খুব কুচি কুচি করে আমি কাটতে পারি না। তবে হঠাৎ করে আমার মাথায় আসলো যে গ্রেটার দিয়ে গ্রেট করি, তো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে তারপর হচ্ছে পেঁপেটা ভাজি করেছি। খুবই মজা হয়েছে, খুবই টেস্ট হয়েছে আসলে। আর এখানে আমার বাচ্চাদের জন্য আমি ডিমের চপ করব। ওরা একদমই ডিম খেতে চায় না, ডিম খেতে চায় না বললে ভুল হবে, ওরা টোটালি ডিম খায় না। যে কারণে আমার মাথায় বুদ্ধি আসলো যে ডিমটা সিদ্ধ করে তারপর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে তারপর কিছু জিরার গুঁড়া, তারপর ধনের গুঁড়া, কিছু চাট মশলা দিয়ে ভালো করে মাখিয়ে, বেসন দিয়ে মাখিয়ে এগুলোকে আমি ভেজে নিয়েছি সুন্দরভাবে। তারপর ওরা কিন্তু পছন্দ করে খেয়েছে, খুব বেশি পছন্দ না করলেও খেয়েছে আর কি। তারপর বাসায় তাল ছিল, তালের পিঠা বানিয়ে নিয়েছি। তালের পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল এবং টেস্টি হয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, কারণ আসলে আমরা একে অপরকে সহযোগিতা না করলে কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো না। তো সবার মঙ্গল কামনা করছি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।